হ্যালো স্টুডেন্টস, আমরা যে মোশন চ্যাপ্টারটা পড়ছিলাম, মোশন চ্যাপ্টারের মধ্যে আমরা আগের দিন অ্যাক্সিলারেশন, ভেলোসিটি এগুলো পড়েছি। আর আজকে প্রথমে গ্রাফটা পড়ে নেব। গ্রাফ কোথায় ইউজ করব, কেন ইউজ করব, গ্রাফের ইউজফুলনেস এখানে কি মোশন চ্যাপ্টারে। হ্যাঁ, আমরা ম্যাথসে গ্রাফ করেছি। গ্রাফে যে প্লটিং করেছি, এবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলো নিয়েছি। আর ফিজিক্সের গ্রাফের ইউজফুলনেসটা কি, গ্রাফ থেকে আমরা কি কি পেতে পারি। ফার্স্টে আমরা ধরো ভেলোসিটির কিছু ভ্যালু দেওয়া আছে, আর তোমার টাইমের কিছু ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ ধরো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভেলোসিটির ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে একটা ট্যাবুলেশন করে দেওয়া আছে। সাপোজ এখানে আমরা টেবিল একটা নিলাম, এই টেবিলে আমরা ওপরে ভেলোসিটি লিখছি, নিচে টাইম লিখছি। এটা ভেলোসিটি লিখছি মিটার পার সেকেন্ডে, টাইমটা হচ্ছে সেকেন্ডে। এবার এখানে ধরো 5, 4, 3, 6 এরকম ভেলোসিটির ভ্যালু দেওয়া আছে, টাইমের ভ্যালু দেওয়া আছে ধরো 2, 5, 3, 4 এরকম সেকেন্ডে টাইমের ভ্যালু দেওয়া আছে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যাক্সিলারেশনটা কি প্রত্যেকটা টাইমে ইউনিফর্ম আছে, প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে, নাকি অন্যরকম হচ্ছে, অর্থাৎ নন ইউনিফর্ম হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি অ্যাক্সিলারেশন কি সব টাইম ইন্টারভ্যালে সেম আছে, নাকি আলাদা হচ্ছে, কমছে বা বাড়ছে, এইসব হচ্ছে। তাহলে আমাদের তখন কি করতে হবে, টেবিল থেকে আমাদের ভেলোসিটির ভ্যালুগুলো নিয়ে, টাইমের ইন্টারভ্যাল নিয়ে ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা অ্যাক্সিলারেশন পাবো। প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য আমাদের ক্যালকুলেট করে প্রত্যেকটার জন্যই অ্যাক্সিলারেশন বের করতে হবে। তখন তাহলে দেখবো আমরা কি অ্যাক্সিলারেশনের ভ্যালু ইকুয়াল হচ্ছে না আলাদা হচ্ছে। তখন ওই আলাদা যদি হয় তাহলে আমরা বলবো যে এটা নন ইউনিফর্ম, যদি এক হয় তাহলে বলবো যে ইউনিফর্ম। এবার এর জন্য কি হচ্ছে, কিছু টাইম বেশি লাগছে, ক্যালকুলেট করতে হচ্ছে। এখানে যদি আমরা গ্রাফ দেখি, গ্রাফের একটা সুবিধা হচ্ছে, আমরা এই যে ভ্যালুগুলো যদি গ্রাফে প্লট করি, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ ভেলোসিটি প্লট করলাম, তাহলে ধরো সাপোজ এরকম একটা স্ট্রেট লাইন পেলাম। তাহলে এই স্ট্রেট লাইন শুধু দেখেই, এক ঝলক দেখেই আমরা, গ্রাফ এক ঝলক দেখেই বুঝতে পারবো যে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন, এর মোশন, এর নেচারটা কি আছে। অর্থাৎ এটা ইউনিফর্ম হচ্ছে না নন ইউনিফর্ম হচ্ছে, শুধু গ্রাফ দেখেই আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা যদি টেবিল করি তাহলে কিন্তু কিছু টাইম লাগবে ক্যালকুলেশন করার জন্য। তারপর আমরা বলতে পারবো যেটা নন ইউনিফর্ম না ইউনিফর্ম, বা মোশনের ক্যারেক্টারিস্টিক কি। যাই হোক, তাহলে আমরা, এটা হচ্ছে গ্রাফের ইউজফুলনেস। এবার আমরা ফার্স্ট যে গ্রাফটা আছে সেটা হচ্ছে ডিসটেন্স টাইম গ্রাফ। এই ডিসটেন্স টাইম গ্রাফে আমরা কি কি, এই ডিসটেন্স টাইম গ্রাফ থেকে কি কি পাবো সেটা আমরা ফার্স্ট দেখি। ডিসটেন্স টাইম গ্রাফে দেখতে পাচ্ছ যে টাইম কোথায় নেওয়া হয়েছে, টাইম প্লট করা হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসটেন্স প্লট করা হয়েছে। এবার এখানে যে গ্রাফটা আছে সেই গ্রাফটা অরিজিন দিয়ে পাস করছে আর স্ট্রেট লাইন হচ্ছে। এবার এখানে দুটো টাইম t1 আর t2, দুটো টাইম নেওয়া হয়েছে। এই দুটো টাইম ইন্টারভ্যাল, এই দুটো টাইম ইন্টারভ্যালে আমরা যেটা পাচ্ছি, দুটো ডিস্টেন্স আমরা পাবো, যে দুটো টাইম ইন্টারভ্যালে কত ডিস্টেন্স, বা দুটো টাইমে কত ডিস্টেন্স গেছে অবজেক্টটা এই মোশনের মধ্যে। যে কোনো দুটো টাইম না হলো t1 t2। এবার t1 t2 থেকে এই যে গ্রাফের উপর দুটো পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে, সরি গ্রাফের উপর না, এই এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করে গ্রাফকে ইন্টারসেক্ট করছে। যেমন t1 এর জন্য একটা পারপেন্ডিকুলার এই এক্স অ্যাক্সিসের উপর ড্র করলাম, এটা এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে গ্রাফকে। আর t2 থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে আমরা গ্রাফকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করাচ্ছি। এবার এ আর বি থেকে আবার দুটো পারপেন্ডিকুলার টানা হচ্ছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসের উপর। এই ওয়াই অ্যাক্সিসে এখানে d1 আর d2 পয়েন্টে কাট করছে। এখানে d1 d2 কি, d1 d2 হচ্ছে দুটো ডিসটেন্স। আমরা t1 এর জন্য d1 পাচ্ছি, t2 এর জন্য d2 পেলাম। অর্থাৎ t1 টাইমে আমরা d1 ডিসটেন্স কভার করছে অবজেক্টটা, আর t2 টাইমে d2 ডিসটেন্স কভার করছে অবজেক্টটা। তাহলে আমরা এখান থেকে কি পাবো,
যে স্পিড, আমরা ডিস্টেন্স বাই টাইম কি স্পিড, তাহলে এখানে আমরা ধর ডিস্টেন্স লিখলাম, ওপরে ডিস্টেন্স বাই টাইম। এবার ডিস্টেন্স বাই টাইম আমরা জানি স্পিড, আমরা এখানে ভি দিয়ে স্পিড আমরা লিখেছি, কোনো অসুবিধা কিছু নেই। আমরা এখানে এই যে ডিস্টেন্সের জায়গায় কি লিখবো, কতটা ডিস্টেন্স গেছে, অর্থাৎ টি1 এ কতটা ডিস্টেন্স, টি2 কতটা ডিস্টেন্স গেছে, এই দুটো মাইনাস করলে যে টি1 থেকে টি2 টাইমের মধ্যে কতটা ডিস্টেন্স গেছে আমরা বলতে পারবো। তাহলে আমরা টি2 তে d2 গেছে, টি1 এ d1 গেছে, তাহলে ডিস্টেন্স কতটা গেছে টি1 থেকে টি2, d2 মাইনাস d1, আর টাইম ইন্টারভাল কত, টি2 মাইনাস টি1। তাহলে d2 মাইনাস d1, এটা d2 মাইনাস d1 হচ্ছে bc, এটা bc, t2 মাইনাস t1 হচ্ছে ac। তাহলে bc বাই ac এটা আমরা পাবো ভেলোসিটি, এই সরি স্পিড। তাহলে আমরা স্পিড পেলাম, আমরা এই গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারলাম যে bc বাই ac। bc টা আমরা যদি abc একটা ট্রায়াঙ্গেল ধরি, তাহলে bc হচ্ছে কি পারপেন্ডিকুলার, ac হচ্ছে আমরা জানি ac কি বলে, আমরা এসি, এই যে বিসি বাই এসি এটা অ্যাকচুয়ালি কি স্লোপ বলে। হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেলের এই যে বিসি আর এসি যে রেশিও, এটাকে আমরা স্লোপ বলি, এটা অ্যাকচুয়ালি ট্যান থিটাও বলতে পারি। ওকে, তাহলে এই যে এসি বেস আর বিসি হচ্ছে পারপেন্ডিকুলার, এই দুটো রেশিওকে আমরা কি বলি যে স্লোপ। তাহলে স্লোপ হচ্ছে বিসি বাই এসি হচ্ছে, এগুলো যে কোনো গ্রাফ থেকে ডিস্টেন্স টাইম গ্রাফের যদি স্লোপ আমরা নিই, তাহলে কিন্তু আমরা কি পাবো, স্পিড পাবো। কারণ এখানে বোঝাই যাচ্ছে স্লোপ হচ্ছে পারপেন্ডিকুলার বিসি, আর এসি হচ্ছে কি টাইম, এসি অর্থাৎ বেস। এসি দিয়ে আমরা টাইম ইন্টারভ্যাল টি2 মাইনাস টি1 ইন্ডিকেট করছি, বিসি দিয়ে d2 মাইনাস d1 অর্থাৎ ডিস্টেন্স ইন্ডিকেট করছি। তাহলে আমরা স্লোপ অর্থাৎ ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাচ্ছি, স্পিড পেয়ে যাচ্ছি। ওকে, এখন দেখো একটা ডিস্টেন্স টাইম গ্রাফ প্লট করা হচ্ছে এখানে, সরি দুটো ডিস্টেন্স টাইম গ্রাফ প্লট করা হচ্ছে, একটা হচ্ছে এই আরেকটা হচ্ছে এই, একটা এ একটা বি, অর্থাৎ এখানে দুটো অবজেক্ট আছে এ আর বি, তাদের দুটো গ্রাফ প্লট করা হয়েছে ডিস্টেন্স টাইম গ্রাফ। এবার এখানে আমার একটা কোশ্চেন আছে, এই ডিস্টেন্স টাইম গ্রাফে, এই দুটো ডিস্টেন্স টাইম গ্রাফের থেকে আমরা যে স্পিড দুটো পাবো সেই স্পিডটা মধ্যে কম্পেয়ার করা যেতে পারে। এখানে তোমাদের বলতে হবে এই দুটো এ আর বি এর মধ্যে কার স্পিড হচ্ছে বেশি। দেখো এখানে কিভাবে আমরা এটাকে সলভ করব, অর্থাৎ কার স্পিড বেশি সেটা দেখতে গেলে কিভাবে আমরা সলভ করব। ফার্স্টে আমাদের কি করতে হবে, এখানে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকেও পারপেন্ডিকুলার ড্র করলাম এক্স অ্যাক্সিসের উপর। তাহলে এখানে এ, এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম, এখানে বি আর এস এখানে দিলাম। তাহলে সাপোজ বি আর এস থেকে আমরা যেটা তোমার স্পিড পাবো, হ্যাঁ স্পিড পাবো সেটা হচ্ছে কি পাবো, বি এস, এটা স্লোপ নিতে হবে, তাহলে বি এস অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম হচ্ছে, টাইমটা কত আর এস, তাহলে বি এস ডিস্টেন্স ডিভাইডেড বাই আর এস। আমরা একটু আগেই জেনেছি যে পারপেন্ডিকুলার দিয়ে এখানে ডিস্টেন্স ইন্ডিকেট করছে আর বেস দিয়ে টাইম ইন্ডিকেট করছে, কারণ আমরা ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি, টাইম এক্স অ্যাক্সিসে নিচ্ছি। আচ্ছা, আর এখানে এই স্পিডটা যেটা হলো সেটা হচ্ছে বিআরএস এর জন্য, বিআরএস ট্রায়াঙ্গেলের জন্য। আর স্পিড যদি আমরা এপি কিউ দেখি, এপি কিউর জন্য তাহলে কত হচ্ছে, এ কিউ পারপেন্ডিকুলার বাই পি কিউ হচ্ছে বেস। তাহলে এ কিউ হচ্ছে ডিস্টেন্স, পি কিউ হচ্ছে টাইম। এবার এই দুটোকে কম্পেয়ার করলে কি দেখা যাচ্ছে যে বিএস অর্থাৎ এই যে বিএস এ কিউ থেকে অনেক বড়, তাহলে বিএস গ্রেটার দ্যান এ কিউ হচ্ছে। আর আরএস আর পি কিউর মধ্যে কি হচ্ছে, আরএস যেটা আরএস পি কিউ থেকে অনেক ছোট, অর্থাৎ এই যে ফ্র্যাকশন দাঁড়াচ্ছে মানে আরএস পি কিউ থেকে ছোট, আবার বিএস এ কিউ থেকে বড়, তার মানে এই ফ্র্যাকশনের ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই স্পিডের ভ্যালুটা, রেশিওটা, এটা ভ্যালুটা বেড়ে যাচ্ছে।
এর রেসপেক্টে, তাহলে বিএস বাই আরএস গ্রেটার দ্যান একিউ বাই পিকিউ, অর্থাৎ দেখা যাচ্ছে যে বি এর স্পিড এ স্পিড থেকে বেশি হচ্ছে। তাহলে আমরা আমাদের যদি গ্রাফ এরকম দেওয়া থাকে, তাহলে গ্রাফে আমরা স্লোপ ড্র করে আমরা দুটো অবজেক্টের স্পিড কম্পেয়ার করতে পারবো। ওকে, নেক্সট আমরা একটা প্রবলেম করছি এই গ্রাফেরই। এখানে বইয়ে আমি তোমাদের পেজে ফটো পাঠিয়ে দেবো, সেই ফটোতেই দেখতে পাবে, কিন্তু ওই প্রবলেমটা আমি এক্সপ্লেন করে দিতে চাই যাতে তোমাদের অসুবিধা না হয় বুঝতে। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, সেই গ্রাফে এখানে টাইম প্লট করা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 10 AM, 10:20 AM, 10:40 AM, 11 AM, 11:20 AM, 11:40 AM, 12 noon। আর এই ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে ডিস্টেন্স প্লট করা হয়েছে, ডিস্টেন্স ইন কিলোমিটার। আমি কিলোমিটারের ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছু কোশ্চেন জানতে চেয়েছে এই গ্রাফের রিলেটেড, সেটা আমরা আসছি আর এক এক করে সলভ করব। ওকে, এখানে ফার্স্ট কোশ্চেন যেটা বইয়ে আছে যে হোয়েন ডিড এ স্টার্ট, কখন এ স্টার্ট করেছিল। এখন দেখো এখানে দুটো গ্রাফ দেওয়া আছে, সেটা হচ্ছে এ আর বি। এবার দেখো এটা হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফ, অর্থাৎ টাইমের রেসপেক্টে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে দুটোরই, তার জন্য গ্রাফ দুটো আমরা পাচ্ছি। এবার দেখো এ অরিজিন হচ্ছে, এ অরিজিন কোথায় 10 AM এ আছে, তাহলে 10 AM এ এখান থেকে স্টার্ট হয়েছিল, অর্থাৎ তুমি দেখো 10 AM এ কি হচ্ছে 0, অর্থাৎ এখানে টাইমটা 0, ডিস্টেন্সও 0। তাহলে আমরা বলতে পারি 10 AM এর পর থেকে এখানে ওর ডিস্টেন্স বাড়ছে টাইমের রেসপেক্টে, তাহলে আমরা বলতে পারি যে 10 AM এ কি হচ্ছে ওই এ অবজেক্টের মোশনটা স্টার্ট হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে when did বি স্টার্ট, বি স্টার্ট করেছিল কখন থেকে। যে এখানে দেখো বি এর যে গ্রাফটা আছে, বি এর গ্রাফে 11টার সময় 11 AM এ কি হচ্ছে ডিস্টেন্স 0, ডিস্টেন্স 0, তারপরে 11টার পর থেকে কি হচ্ছে ওর গ্রাফটা ইনক্রিজ করছে, গ্রাফে দেখা যাচ্ছে ডিস্টেন্সটা ইনক্রিজ করছে। তার মানে কি হচ্ছে 11টা থেকে ওর মোশন স্টার্ট হয়েছিল, বি এর মোশন 11টা থেকে স্টার্ট হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে when বি started how far away was a from b, অর্থাৎ বি যখন স্টার্ট করেছে তখন এ কোথায়। when বি started how far away was a from b, বি যখন স্টার্ট করেছে, অর্থাৎ এই যে গ্রাফ বি যখন স্টার্ট করেছে তখন কতটা ডিস্টেন্সে রয়েছে এ, সেটা আমরা জানতে চাইছি। তাহলে আমরা কি করব, আমরা যখন এখানে বি রয়েছে 11টার সময়, কিন্তু আমরা যদি এখানে একটা ব্রোকেন লাইন টেনে দিই, তাহলে এখানে এ গ্রাফে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার এই যে পয়েন্ট, এই পয়েন্টটা তাহলে কি ইন্ডিকেট করছে, এ পয়েন্টের কোথায় আছে ডিস্টেন্স, সেটা আমরা এই পয়েন্ট থেকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টেনে দিই, এবার যেখানে যেখানে এটা ইন্টারসেক্ট করবে সেটাই হবে ডিস্টেন্স। সাপোজ ধরো এখানে 20 আছে, এখানে ইন্টারসেক্ট করলো, তাহলে কি হচ্ছে যে 11টার সময় বি এখানে ছিল, কিন্তু এ কি হচ্ছে এই পয়েন্টে আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি যদি পারপেন্ডিকুলার টানি ডিসটেন্স অ্যাক্সিসে 20 কিলোমিটারে কাট করেছে, ইন্টারসেক্ট করেছে, তাহলে তখন 20 কিলোমিটার ডিসটেন্সে ছিল, অর্থাৎ অরিজিন বা যে পজিশন থেকে এ স্টার্ট করেছিল বি সেই পয়েন্ট থেকে 11টার সময় স্টার্ট করলো, এই ওই যে পয়েন্ট 10টায় যে পয়েন্টে স্টার্ট করেছিল তার থেকে 20 কিলোমিটার ডিসটেন্সে এই পয়েন্টে পৌঁছে গেছে, অবজেক্ট পৌঁছে গেছে 11টার সময়, সেই পয়েন্টেই তখন বি স্টার্ট করছে, অর্থাৎ বি আর এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 20 কিলোমিটার। ওকে, এটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে এই কোশ্চেনের আনসার হবে। নেক্সট হচ্ছে ডিড এনি অফ দেম মুভ উইথ ইউনিফর্ম স্পিড। এখানে বলছে যে দুটোর মধ্যে
কেউ কি ইউনিফর্ম স্পিডে মুভ করছে? ইউনিফর্ম স্পিড মানে যে স্পিড সেম আছে কিনা টাইমের রেসপেক্টে, অর্থাৎ ডিফারেন্ট ডিস্টেন্সে ডিফারেন্ট যদি মানে একই টাইমে যদি ডিফারেন্ট ডিস্টেন্স কভার করে তাহলে কিন্তু স্পিড সেম হবে না। কিন্তু একই টাইম ইন্টারভ্যালে, প্রত্যেকটা একই টাইম ইন্টারভ্যালে সেম সেম ডিস্টেন্স কভার করলে সেটা হবে ইউনিফর্ম স্পিড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা অরিজিন দিয়ে পাস করছে, একটা স্ট্রেট লাইন, ওকে, এর ক্ষেত্রে। তাহলে ব্যাপারটা হচ্ছে স্ট্রেট লাইন, আমি বলেছি স্ট্রেট লাইন যখন হচ্ছে তখন কি হচ্ছে, এই ইউনিফর্ম স্পিডে মুভ করবে, অর্থাৎ ডিস্টেন্স আর টাইমের মধ্যে একটা প্রপোর্শনালিটি আছে, অর্থাৎ লিনিয়ারিটি আছে, টাইম যত বাড়বে ডিস্টেন্স তত বাড়বে। ঠিক আছে, তার মানে এর স্পিডটা সেম, কারণ এইখানে যদি একটা স্লোপ ড্র করো, অর্থাৎ এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করো বা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করো, দিস বাই দিস, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস সেম হবে, কারণ এখানে কোনো কার্ভ বা কোনো কিছু নেই এই গ্রাফের মধ্যে। তাহলে দুটোর ক্ষেত্রে যে কোনো জায়গায় তুমি স্লোপ টানো সেম হবে, মানে পারপেন্ডিকুলার বাই বেস সবসময় সেম, তাহলে স্পিডটাও সেম, তাহলে এটা ইউনিফর্ম থাকছে এর জন্য। ঠিক একইভাবে বি এর জন্য কি, এটাও স্ট্রেট লাইন, তাহলে তুমি যেখানে খুশি স্লোপ যদি ড্র করো, পারপেন্ডিকুলার আর বেসের রেশিও সবসময় সেম থাকবে, তাহলে বি এর ক্ষেত্রেও স্পিডটা হচ্ছে সেম হবে। ওকে, তাহলে দুটোর ক্ষেত্রেই দুটোর ক্ষেত্রেই স্পিডটা ইউনিফর্ম হচ্ছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য টু হ্যাড গ্রেটার স্পিড অ্যাট 10:30 AM? 10:30টার সময়, অর্থাৎ 10:30, 10:20, 10:40, এটা হচ্ছে 10:30, 10:30 সময় কি বলছে এখানে, হুইচ অফ দ্য টু হ্যাড গ্রেটার স্পিড অ্যাট 10:30 AM? ওকে, আর বলছে হুইচ হ্যাড গ্রেটার স্পিড অ্যাট 11:15 AM। 11:15 মানে এখানে 11 আর 20, 11:20 এর মাঝখানে 11:15, তাহলে এটা আর এইখানে কার গ্রেটার স্পিড আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি 10:30 আর 11:15, 10:30 এই ধরো এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টে স্পিডটা কার বেশি সেটা জানতে চাইছে। তাহলে আমরা এখানে স্পিড জানতে চাইছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখান থেকে একটা স্লোপ টানবো, হ্যাঁ, স্লোপ অর্থাৎ পারপেন্ডিকুলার টানবো, পারপেন্ডিকুলার বাই ডিসটেন্স, অর্থাৎ এখানে 10:30, এটা 10 ছিল, তার মানে আধ ঘন্টা, মানে 30 মিনিট গেছে, 30 মিনিটকে সেকেন্ডে করতে পারি, এখানে ধরো 10 গেছে, এখানে 10 কিলোমিটার সাপোজ, তাহলে 10, এটা হচ্ছে 10 কিলোমিটার, এটা হচ্ছে 30 মিনিট, এটাকে সেকেন্ডে করতে পারি। এবার দিস বাই দিস, অর্থাৎ এটা বাই এটা করে আমরা এখান থেকে স্পিড বের করতে পারি। কিন্তু আমরা যদি এখানে দেখি যে তোমার বিয়ের ক্ষেত্রে বি স্টার্ট করেছে 11টার থেকে, তাহলে এখানে বি এর স্পিডটা 0, তাহলে বি রেস্টে ছিল তখন, তাহলে এখানে কিন্তু তাহলে হলো না, তাহলে এখানে কিন্তু তোমার কোনো মোশনটাই নেই, তাহলে কার স্পিড বেশি, এর স্পিডটা এই পয়েন্টে বেশি থাকলো। ওকে, নেক্সট ইজ when and where did B overtake A? When and where did B overtake A? কখন B A কে ওভারটেক করবে? এখানে দেখো, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট রয়েছে। এবার তার আগে একটা জিনিস দেখো, যে আমরা যদি এখানে এর ওপর স্লোপ টানি, এই বি গ্রাফের উপর, তাতে যে তোমার ট্রায়াঙ্গেলের যে তোমার রেশিওটা পাবো পারপেন্ডিকুলার বাই বেস, আর এখানে যে রেশিও পাবো পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে দেখা যাচ্ছে এখানের বেসটা ধরো একই ডিস্টেন্সের, আর ওকে, এখানে ডিস্টেন্স সেম, কিন্তু টাইমটা বেশি কিন্তু লাগছে, যে ডিস্টেন্সটা এখানে দেখো এইটুকু হচ্ছে ডিস্টেন্স, যতটা গেছে এখানেও ততটা ডিস্টেন্সই গেছে বি, কিন্তু এই এতটা ডিস্টেন্স যাওয়ার জন্য বি এর টাইম কত লেগেছে, এতটা, আর এতটা ডিস্টেন্স যাওয়ার জন্য এর টাইম কতটা লেগেছে, এতটা। তাহলে দেখা যাচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম
টাইমটা এর ক্ষেত্রে বেশি লেগেছে, এর ক্ষেত্রে কিন্তু বি এর ক্ষেত্রে কম লেগেছে। তাহলে কি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম কি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম হচ্ছে স্পিড। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে ডিস্টেন্স বাই টাইম হচ্ছে স্পিড, তাহলে টাইম যেখানে বেশি হবে তাহলে এই ফ্র্যাকশনের ভ্যালুটা কমে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে এর ভ্যালুটা কিন্তু কম হচ্ছে, যে এর এর যে স্পিডটা সেটার ভ্যালু কমে যাচ্ছে আর বি এর স্পিডটা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে তার মানে একটা জিনিস যে বি একটা টাইমে গিয়ে চলতে থাকলে বি একটা টাইমে গিয়ে এ কে ধরে ফেলবে। তাহলে এখানে কি হচ্ছে কোন এখানে বলছে যে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড বি ওভারটেক এ, তাহলে দেখো যে এই পয়েন্টে মিট করছে, তাহলে এই পয়েন্ট থেকে আমরা যদি একটা পারপেন্ডিকুলার টেনে দিই, সাপোজ যে 12টায় মিট করলো, এখানে ইন্টারসেক্ট করলো, তাহলে 12টার সময় এরা দুজন মিট করছে আর 12টার পরে বি কে ওভারটেক এ কে বি ওভারটেক করে চলে যাচ্ছে। এবার এটা হোয়েন তো হলো মানে 12টার সময় মিট করলো, অর্থাৎ 10টা মানে এ স্টার্ট করার 2 ঘন্টা পর বি ওভারটেক করবে। আচ্ছা, আর কত ডিস্টেন্সে হলো, আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে যদি আমরা দেখি 30 কিলোমিটার, তাহলে বলবো যে 30 কিলোমিটার পর, অর্থাৎ এ স্টার্ট করে 30 কিলোমিটার পর কি হচ্ছে ওরা মিট করলো বা বি এ কে ওভারটেক করলো। আমরা বি এ কে ওভারটেক করলো কি করে বুঝছি, যে বি এ কে ছাড়িয়ে চলে যাচ্ছে, অর্থাৎ বি উপরে উঠে যাচ্ছে এ নিচে থাকছে, তাহলে বি এ কে ওভারটেক করে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ লং ডিড বি ওয়েট ফর এ আফটার রিচিং the destination. Okay, how long did B wait for A after reaching destination? এবার কি হচ্ছে বলছে যে বি কতক্ষণ ওয়েট করবে এ ফর এ আফটার রিচিং দ্য ডেস্টিনেশন, বি কতক্ষণ একটা জায়গায় পৌঁছে, যে ডেস্টিনেশনে পৌঁছে কতক্ষণ ওয়েট করবে এর জন্য, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে বি এ কে ওভারটেক করে চলে যাচ্ছে, তারপর কি হচ্ছে বি আগে পৌঁছচ্ছে এর জন্য ওয়েট করবে, কিন্তু এটা কতক্ষণ ওয়েট করবে সেটা বের করতে হবে। তাহলে এই গ্রাফ থেকে আমরা সেটা বের করতে পারি, সেটা তোমরা চেষ্টা করো, যদি না পারো আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই ক্লাস থাকলো, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।